নমস্কার বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি আরও একটি ডেমো ক্লাস নিয়ে। আজকে যে ডেমো ক্লাসটি নিয়ে আমরা এখন আলোচনা করতে চলেছি সেটি হলো ইন্টেরিয়র অফ দি আর্থ বা পৃথিবীর অভ্যন্তরভাগ। এই টপিকটি নিয়ে আলোচনা করব এবং তারপর আমরা দেখব যে প্রত্যেকটা ডেমো ক্লাস থেকেই দেখবেন ক্রস কোশ্চেন করা হয়ে থাকে। তো এই টপিক থেকে আমরা এই ডেমো ক্লাসটি দেওয়ার পর দেখব কোন কোন ক্রস কোশ্চেন করা হতে পারে আমাদের ইন্টারভিউতে এবং তার উত্তরগুলি আমরা সম্ভাব্য উত্তর আমরা কিভাবে দিতে পারি তারও একটা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে আমরা কিন্তু সরাসরি জানতে পারি না। পৃথিবীর সম্পূর্ণ যে ব্যাসার্ধ, পৃথিবীর যে পুরো ব্যাসার্ধ সেটা কতটা? সেটা হলো ৬,৩৭১ কিলোমিটার। অথচ আমরা ড্রিল করতে পেরেছি কতটা? মাত্র ১২ কিলোমিটার, যেটা আমরা সকলেই জানি রাশিয়ার কোলা উপদ্বীপের কথা। তাই আমাদের যে তথ্য জানার যে সোর্স, মূলত সেগুলি ইনডিরেক্ট সোর্স বা পরোক্ষ উৎস। তাহলে আমাদের পরোক্ষ উৎস বলতে তাহলে মেনলি কোনগুলোকে বোঝানো হবে? বিভিন্ন সিসমিক ওয়েভস, যেমন পি ওয়েভস, এস ওয়েভস, এগুলি সম্পর্কে জানবো। পি ওয়েভস কোন কোন পদার্থের মধ্যে দিয়ে চলতে পারে, কোন অবস্থার মধ্যে দিয়ে? সেটা কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত অবস্থার মধ্যে দিয়ে পি ওয়েভস চলাচল করতে পারে। কিন্তু এস ওয়েভস শুধুমাত্র কঠিন মাধ্যমেই চলাচল করতে পারে। এর থেকে আমরা জানতে পারি যে পৃথিবীর যে আউটার কোর সেটি আসলে তরল অবস্থাতে রয়েছে। কোন অবস্থাতে রয়েছে? সেটি মূলত তরল অবস্থাতে রয়েছে। তাহলে আমাদের যে পৃথিবীর অভ্যন্তরভাগ তাকে মূলত তিনটি স্তরে, পাতলা এবং ভঙ্গুর স্তরে বিভক্ত করা যায়। এই প্রথমত একেবারে যে উপরের স্তর, একেবারে পাতলা ভঙ্গুর যে উপরের স্তরটি রয়েছে, যাকে আমরা বলছি ক্রাস্ট। এই ক্রাস্টকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো কন্টিনেন্টাল ক্রাস্ট এবং অপরটি ওশেনিক ক্রাস্ট। কন্টিনেন্টাল যে ক্রাস্টের কথা আমরা বলছি সেটি মূলত গ্রানাইট জাতীয় শিলা দিয়ে গঠিত, এবং যে ওশেনিক ক্রাস্টের কথা আমরা বলছি সেটি ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিযুক্তি রেখা রয়েছে এই কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশেনিক ক্রাস্টের মধ্যে, যাকে আমরা বলছি কনরাড ডিসকন্টিনিউটি। কি আমরা বলছি তাকে? কনরাড ডিসকন্টিনিউটি। এই কনরাড ডিসকন্টিনিউটি যা মূলত এই শিয়াল এবং সীমা স্তরের মধ্যে একটা ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে। এর পরবর্তী যে স্তরটি রয়েছে যেটিকে আমরা বলবো মেন্টেল। এই পুরো অংশটাই হলো মেন্টেল বা গুরুমণ্ডল। এর যে উপরের স্তর, মেন্টেলের যে উপরের স্তর, গুরুমণ্ডলের যে উপরের স্তর, এটাকে বলা হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার। কি বলা হচ্ছে? অ্যাস্থনোস্ফিয়ার। এই অ্যাস্থনোস্ফিয়ারটি মূলত প্লাস্টিক স্টেটে রয়েছে, সেমি মোল্টেন মেটেরিয়াল, সান্দ্র অবস্থা এই অ্যাস্থনোস্ফিয়ারে রয়েছে। আর এই যে অ্যাস্থনোস্ফিয়ারই হলো আমাদের যে ম্যাগমা, তার মূল উৎসস্থল। জলের উপর যেভাবে নৌকা ভেসে বেড়ায়, ঠিক একই রকম ভাবে এই অ্যাস্থনোস্ফিয়ারের উপরও বিভিন্ন ধরনের পাতগুলি ভেসে রয়েছে। এখানে এক ধরনের পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট কাজ করছে, যার দরুন কিন্তু প্লেটগুলি চলাচল করতে পারে। এর পরবর্তী যে স্তরটি আমরা পড়ব
সেটি হলো কোর বা কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলে মূলত নিকেল এবং ফেরাস বা লোহার উপস্থিতি লক্ষ্য করা যায়, যে কারণে একে নেফে স্তরও বলা হয়ে থাকে। এটি পৃথিবীর যে ওজন তার তুলনায় অত্যন্ত ভারী এবং এখানে ডেনসিটিও অনেক বেশি বা ঘনত্ব যত আমরা উপর থেকে নিচের দিকে যাব ডেনসিটি তাপমাত্রা উভয়ই কিন্তু বাড়তে থাকবে। এই ইনার কোরে প্রেসার এতটাই বেশি যে অত্যন্ত তাপমাত্রা অত্যাধিক হওয়া সত্ত্বেও এখানে পদার্থগুলি কঠিন অবস্থাতে রয়েছে। কিন্তু আউটার কোরে কি হচ্ছে, মেটেরিয়ালগুলো তরল অবস্থাতে রয়েছে। এই আউটার কোরেই মূলত যে ম্যাগনেটিক ফিল্ড আর্থের সেটা ক্রিয়েট হচ্ছে কোথায়, এই আউটার কোরে। এবার আমরা বিভিন্ন ডিসকন্টিনিউটির কথা বলবো। প্রথমে আমরা দেখলাম কনরাড ডিসকন্টিনিউটি রয়েছে শিয়াল এবং সীমা স্তরের মধ্যে, অর্থাৎ মহাসাগরীয় এবং মহাদেশীয় স্তরের মধ্যে রয়েছে কনরাড ডিসকন্টিনিউটি। এরপর এই যে লিথোস্ফিয়ার, এই যে ক্রাস্ট এবং মেন্টেল, এই দুয়ের মধ্যে রয়েছে, ক্রাস্ট এবং মেন্টেলের মধ্যে রয়েছে মোহরোভিসিক ডিসকন্টিনিউটি। কি রয়েছে, মোহ ডিসকন্টিনিউটি। ওকে, মেন্টেল এবং কোর, মেন্টেল এবং কোরের মধ্যে রয়েছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। গুটেনবার্গ ডিসকন্টিনিউটি এবং আউটার কোর এবং ইনার কোরের মধ্যে রয়েছে লেহমান ডিসকন্টিনিউটি। অতএব এই আলোচনা থেকে বলা যায় যে পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠন, এটি শুধুমাত্র আমাদের ভূগোলের জ্ঞান অর্জনের জন্যই প্রয়োজন তা কিন্তু নয়। এটি আমাদের পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র তৈরি করতে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে সাহায্য করে এবং পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতেও সাহায্য করে। এইভাবে আমরা আমাদের ক্লাসটি সম্পন্ন করতে পারি। ধন্যবাদ।